সকালে ঘুম থেকে উঠেই একটা টিজার দেখলাম। টিজারটা হলো দরদের টিজার। এবারে আমি কিন্তু জামাটাও পরতে ভুলে গেলাম টিজারটা দেখে, এবং টিজারটা রিভিউ করতে হবে এটা ভেবে। তো জামাটা পরিনি, তার জন্য সরি। এবারে বলি টিজারটা ঠিক কেমন হয়েছে। দেখুন, অনন্য মামল বলেছিল যাদের হাড় দুর্বল তারা এই টিজারটা দেখবেন না, ঠিক আছে? তা এই যে বিষয়টা লিখেছে ফেসবুক পেজে ওনার, এই বিষয়টার সাথে এই যে টিজারটা দেখলাম, টিজারটা মিল আছে কি? মানে সত্যিই কি তারা দেখতে পারবে না যাদের হাত দুর্বল? যারা মানে দুর্বল মানুষ তারা এই টিজারটা দেখতে পারবে না? হ্যাঁ, অবশ্যই সেটা কিছুটা হলেও সত্য, কিন্তু পুরোটাই নয়, ঠিক আছে? এবার বলি, দেখুন টিজারটা কিন্তু অসাধারণ হয়েছে, আউটস্ট্যান্ডিং হয়েছে। শাকিব খানের লুক সেরা। শাকিব খানের এই যে রোলটা, যেটা রোল প্লে করছে শাকিব খান, যে ও নিজেই বুঝতে পারছে না ও কী করছে। লাস্টের দিকে একবার, মানে লাস্টের দিকে একবারেই যে কীরকম কীরকম করলো বলুন তো, একটা মানুষকে মেরে দিল বা একজনকে মেরে দিল বা কাউকে মারলো, মেরে রক্তাক্ত অবস্থা হয়ে গেল, দিয়ে বসে পড়লো যে এক জায়গায়, দিয়ে বলছে এই রক্ত আমার আমার গায়ে। মানে এটা কি? মানে হচ্ছে একটা মানুষের ওপরে দুটো মানুষ ভর করছে, তাই না? একবার হাসছে, একবার কান্না করছে, মানে একই মানুষ তার ওপরে দুজন ভর করছে। এই যে এরকম বিষয়, টিজারটা এরকম। এবার টিজারটা কিন্তু আমাকে আউটস্ট্যান্ডিং লেগেছে, ভালো লেগেছে টিজারটা। সত্যি খুবই সুন্দর একটা টিজার। সত্যি বলছি, বাংলাদেশে এই প্রথমবার, হয়তো এই প্রথমবার বাংলাদেশে এরকম টিজার। সত্যি এই এই যে মুভিটা আপনার কুরবানি ঈদে লেগেছে, মুভিটার নাম ভুলে গেলাম আমি। কী মুভি দাঁড়ান একবার, তুফান। এই তুফান মুভিটা আমি কোনো দেখিনি। এবারে মানে যতটা শুনতে পাচ্ছি তুফান মুভিটা নাকি খুব সুন্দর হয়েছে, আউটস্ট্যান্ডিং একটা মুভি হয়েছে। তো এই তুফান মুভিটা সম্পর্কে ভালো বলছে, বা টিজার যেটা দেখেছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। এবারে বাংলাদেশ কিন্তু শাকিব খানকে নিয়ে এতটা ডেভেলপ করছে, এটা কিন্তু বিশাল একটা বিষয়, এটা আপনাদেরকে মানতে হবে। কলকাতাতে জিৎ দেবকে নিয়ে এতটা ডেভেলপ কিন্তু কেউ কোনো পরিচালক করেনি। বাংলাদেশ বাংলাদেশ যেভাবে শাকিব খানকে নিয়ে করছে, তাই না? এটা কিন্তু মানতে হবে সবাইকে। জিৎ দেব সত্যিই ভালো হিরো, কিন্তু শাকিব খানও সেরা হিরো, এটাও মানতে হবে। কিন্তু শাকিব খানও ভালো। এবারে আমি এই মুভিগুলো দেখতে পাচ্ছি না এই কারণেই, এই গ্রাম এলাকায় থাকি তো, মানে বোলপুর এলাকায় থাকি। বোলপুরেই থাকি, মানে এটা দূরে থাকি বোলপুর থেকে, 1-2 ঘন্টা দূরে। এবারে বোলপুরে গীতাঞ্জলি সিনেমা হলে কিন্তু এই মুভিটা লাগেনি। কলকাতাতে লেগেছে কিন্তু এখানে লাগেনি, এই কারণে এই মুভিগুলো আমি দেখতে পাচ্ছি না শাকিব খানের। তো আমি রিকোয়েস্ট করব যেন বোলপুর গীতাঞ্জলি সিনেমা হলে যেন এই মুভিগুলো যেন লেগে যায়, তুফান, দরদ, এগুলো যেন লাগে।